আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা বীজগণিত থেকে শুরু করব। বীজগণিতিক এখানে বহুপদীর রাশি এবং একপদী রাশিগুলো আমরা প্রথমে চিনে নেব। এখানে গুণ করার সময় আমাদের কিছু নির্দেশনা খেয়াল করতে হবে, যেমন প্লাস এবং প্লাস যদি আমরা ইনটু করি মানে গুণ করি তাহলে প্লাসে প্লাসে হবে প্লাস, এবার মাইনাসে এবং মাইনাসে যদি গুণ করি তাহলে হবে প্লাস, প্লাসে মাইনাসে যদি গুণ করি তাহলে হবে মাইনাস, মাইনাসে প্লাসে যদি গুণ করি তাহলে হবে মাইনাস। এটা খেয়াল রাখে আমাদের অঙ্কগুলোর সমাধান করতে হবে। এবার আমরা এখানে যেহেতু উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো তোমরা সমাধান করে নিও। আমি বক্সের ভিতরে যে কাজ রয়েছে চারটি, সেই কাজগুলো সমাধান করে দেব। তো কাজ একে গুণ করো। ক নাম্বারে বলছে 7a স্কোয়ার 5 বি টু দি পাওয়ার 5 কে a টু দি পাওয়ার 5 বি স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। চলো গুণটা আমরা করে নিই। ক নাম্বারে দেখো, ডাকটা প্রথমে আমি লিখে নিলাম। নেওয়ার পর এখানে আছে 7 আর এখানে আছে 8, এই দুইটাকে আলাদাভাবে আমরা গুণ করে নেব। এবার এখানে রয়েছে a স্কোয়ার আর এখানে রয়েছে a টু দি পাওয়ার 5, এই দুইটাকে আলাদা করে নেব, a ইন্টু a টু দি পাওয়ার 5। এবার এখানে রয়েছে b আর এখানে রয়েছে b স্কোয়ার, এখানে b টু দি পাওয়ার 5, এই দুইটাকে আলাদা করলে আমরা b টু দি পাওয়ার 5 ইন্টু b স্কোয়ার লিখতে পারি। এটা লেখার কারণ হচ্ছে তোমাদের সহজভাবে একদম ছোট করে ভেঙে ভেঙে অঙ্কটা করার জন্য এভাবে করা হয়েছে। এবার সাথে সাথে যদি 8 গুণ করি তাহলে 7 8 কত হবে 56, মানে 56 হবে। আর এখানে গুণের সাথে আমরা জানি আজীবন গুণের সাথে যোগের সম্পর্ক আর বিয়োগের সাথে ভাগের সম্পর্ক, এই দুইটা জিনিস মনে রাখতে হবে তোমাদের। তাই এখানে গুণ করা যেহেতু হচ্ছে এ আর এ, এই দুইটার পাওয়ার যোগ হয়ে যাবে। 5 আর 2 হবে কত 7, তাই এ টু দি পাওয়ার 7 লিখেছি। এখানে বির পাওয়ার 5, এখানে বির পাওয়ার 5, দুইটা যোগ হয়ে 7 হবে, বি টু দি পাওয়ার 7। নির্ণয় গুণফল 56 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7, এটাই সমাধান। খ নম্বরে বলছে মাইনাস 10x কিউব y টু দি পাওয়ার 4 z কে 3x স্কোয়ার y টু দি পাওয়ার 5 দ্বারা গুণ করতে হবে। এটা আমরা এভাবে করব আগেরটার মতোই, -10 আর এখানে রয়েছে 3, এই দুইটাকে আলাদাভাবে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে নেব। এবার এখানে x কিউব রয়েছে আর এখানে রয়েছে x স্কোয়ার। আগে প্রথমে আমরা চলকগুলো ভালো করে দেখে নেব। এবার চলকগুলো আলাদা করে x কিউব ইন্টু x স্কোয়ার লিখে নিলাম। এখানে রয়েছে y টু দি পাওয়ার 4 আর এখানে রয়েছে y টু দি পাওয়ার 5, এই দুইটাকে আলাদা করে নিলাম। এবার এখানে রয়েছে z, শুধু z, তাই এখানে z লিখে নিলাম। এবার -10 ইন্টু 3 গুণ করলে হবে -30, আর এখানে x এর উপরে পাওয়ার 3 আছে, এখানে x এর উপরে পাওয়ার 2 আছে, এই দুটাকে যোগ করে 5 হবে, তাই এখানে x টু দি পাওয়ার 5 লিখে নিয়েছি। y এর উপরে 4 রয়েছে, y এর উপরে 5 রয়েছে, 5 আর 4 9, y টু দি পাওয়ার 9 লিখে নিলাম। এখানে z রয়েছে, এখানে z লিখে নিলাম। তো নির্ণয় গুণফল হবে -30 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 9 z, এটাই হচ্ছে আনসার। আর যেহেতু আমরা এই বিষয়টা সূত্র অনুযায়ী ফলো করব, এর উপরে পাওয়ার m ইন্টু এর উপরে পাওয়ার n, যেহেতু দুইটাই এ রয়েছে তাই একটি এ লেখা যাবে, একটি এ লিখে m প্লাস n এভাবে লেখা যাবে। যদি এখানে m হইতো তাহলে m স্কোয়ার হইতো বা 2m হইতো, এটা লিখতে পারতাম, কিন্তু এখানে m আর এখানে n দুটি মিল না থাকায় m প্লাস n লিখতে হবে। এবার গ নাম্বারের ডাকটা দেখে নাও। গ নাম্বারের ডাকে বলছে 9ab হোল স্কোয়ার x কিউব না ab বি স্কোয়ার x কিউব y কে -5x y স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তো ডাকটা প্রথমে লিখে নিলাম, এরপর এখানে 9 রয়েছে আর এখানে -5 রয়েছে, দুইটাকে আলাদা করে লিখে নিলাম। এবার এখানে এ রয়েছে, এ চলক পাওয়ার নেই, এখানে কোনো এ চলক নেই, তাই এ আমরা গুণ অবস্থায় এভাবে লিখে নিলাম। এখানে বির উপরে হোল স্কোয়ার আছে আর এখানে কোনো বি নেই, তাই বি স্কোয়ার আমরা আলাদা লিখে নিলাম। ইন্টু দিয়ে এখানে x কিউব রয়েছে আর এখানে একটি x রয়েছে, তো এই লিখে নিলাম x কিউব ইন্টু x, আর এখানে y রয়েছে একটি আর এখানে y স্কোয়ার রয়েছে, এখানে আমি লিখতে ভুল করেছি, এখানে y স্কোয়ার ইন্টু y। তো এবার 9 এর সাথে 5 মাইনাস গুণ করে নিলে 45 পাবো, -45 লিখে নিলাম। এখানে একটি এ রয়েছে, একটি এ বসিয়েছি,
এখানে বি স্কোয়ার একটি রয়েছে, তাই বি স্কোয়ার বসিয়ে নিলাম। এক্স এক কিউব এখানে আর একটি এক্স এখানে, তো এটার উপরে 1 আছে। 3 আর 1 কত হবে? 4, এক্স টু দি পাওয়ার 4 লিখে নিলাম। এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে আর এখানে ওয়াইয়ের উপরে কোনো স্কোয়ার নেই, তাই স্কোয়ার আর 1 হবে 3, তো ওয়াই পাওয়ার 3 লিখে নিলাম। নির্ণয় গুণফল -45 এ বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব, এটাই হচ্ছে গ নাম্বারের আনসার। এবার আমরা পরের দাগটা দেখে নেব। ঘ নাম্বারে লিখছে -8a কিউব এক্স টু দি পাওয়ার 4 বি ওয়াই হোল স্কোয়ারকে -4ab এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে। তো এটার সমাধানটা আমরা এভাবে করে নিতে পারি। প্রথমে দাগটা লিখে নিলাম, এবার -8কে -4 দ্বারা আলাদা গুণ করে নেব। আবার এখানে চলক এ কিউব রয়েছে, এখানে একটি এ রয়েছে, এই দুটিকে আলাদাভাবে ব্র্যাকেট দিয়ে লিখে নেব। এখানে এক্স টু দি পাওয়ার 4 রয়েছে আর এখানে এক্স রয়েছে, এই দুটিকে আলাদা করে লিখে নিলাম। এখানে একটি বি রয়েছে আর এখানে একটি বি রয়েছে, এই দুটিকেও আলাদা করে ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম। আর এখানে ওয়াই স্কোয়ার রয়েছে আর এখানে ওয়াই রয়েছে, তো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই লিখে নিলাম। এবার -8 আর -4 যদি আমরা গুণ করি, তা আমরা জানি, একটু আগে দেখে এসেছি, মাইনাসে মাইনাসে মিলে কি হয়? প্লাস হয়, তাই এখানে প্লাস বসাবো। তো প্লাস 32 হবে, 4 আর 32, তো +32, মানে প্লাসটা লিখতে হয় না। এ কিউব আর এখানে রয়েছে একটি এ, 3 আর 1 হবে কত? 4, এ টু দি পাওয়ার 4 লিখে নিলাম। এখানে এক্স এর উপরে পাওয়ার 4 আর এখানে এক্স এর উপরে পাওয়ার মনে মনে 1, 4 আর 1 হবে কত? 5, তাই এক্স টু দি পাওয়ার 5 লিখে নিলাম। এখানে বি এর উপরে 1 আর এখানে বির উপরে 1, তাহলে 1 আর 1 কত হবে? 2, এখানে বির পাওয়ার বি স্কোয়ার লিখে নিলাম। এখানে ওয়াই এর উপরে স্কোয়ার রয়েছে, এখানে ওয়াই এর উপরে 1 রয়েছে, 2 আর 1 মিলে হবে কত? 3, তা ওয়াই এর উপরে 3 লিখে নিলাম। এটাই হচ্ছে ঘ নম্বরের সমাধান। আশা করি এই অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের চিহ্নগুলো কার সাথে কোন চিহ্ন গুণ করলে আমরা সঠিক চিহ্নটা পাবো গুণের জন্য, আর এখানে বক্সের ভিতরে 4টি কাজ রয়েছে, সেগুলো সমাধান বুঝিয়ে দিয়েছি। আগামী ক্লাসে তোমাদের বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এখান থেকে শুরু করব। পরবর্তীতে বক্সের ভিতরে কাজ রয়েছে, এগুলো সমাধান করে দেখাবো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।